এই সংসারে দান হলো এক এমন ব্যবস্থা যার দ্বারা মানুষ মোক্ষ লাভ করে থাকে, কিন্তু সেটা তখনই সম্ভব হয় যখন মানুষ নিজের পরিশ্রমের ধনকে দান করে, আর দান করার সময় তার মনে বিন্দুমাত্র স্বার্থ না থাকে। মানুষকে এটাও মনে রাখা উচিত যে দান করা বস্তুর সঠিক ব্যবহার হচ্ছে না অপব্যবহার হচ্ছে। যদি মানুষের দান করার সময় মনে এতটুকু অহংকার হয়, তবে তার দান সম্পূর্ণ ব্যর্থ হয়ে যায়। আমার রাজ্যে সবাইকে ইচ্ছে মতো দান করা হয়। আমার এখান থেকে আমি কাউকেই কখনোই খালি হাতে ফিরতে দিই না। এসো, দান গ্রহণ করো। মহারাজ মদন সেনের জয়, মহারাজ মদন সেনের জয়, মহারাজ মদন সেনের জয়, মহারাজ মদন সেনের জয়, মহারাজ মদন সেনের জয়। আমাকে দিন, আমাকে দাও, আমাকে দাও। দাও দাও দাও, আমাকে আমাকে। একটু দেখি। যার আরো ধনের প্রয়োজন আছে সে কালকে যেন এসে আবার দান গ্রহণ করে। মহারানী, এই সংসারে আমার মতো দানশীল রাজা আর অন্য কেউ হতেই পারে না। আর দান করলে অদ্ভুত মানসিক শান্তি পাওয়া যায়। কিন্তু মহারাজ, আপনার এভাবে দান করার জন্য তারাও দান গ্রহণ করতে আসে যারা আগে থেকেই ধনী। মহারানী, যে দান করে সে এটা দেখে না যে দান কে গ্রহণ করছে। যে দান নেওয়ার জন্য হাত পাতে সে দান পাওয়ার অধিকারী হয়। কিন্তু মহারাজ, যদি আপনি এভাবেই দান করতে থাকেন তাহলে তো শীঘ্রই রাজকোষ শূন্য হয়ে যাবে। মন্ত্রী মশাই, এটা কি সত্যি? আজ্ঞে হ্যাঁ মহারাজ, কালকের দানের পর রাজকোষ সম্পূর্ণ ফাঁকা হয়ে যাবে মহারাজ। মন্ত্রী মশাই। আজ্ঞে মহারাজ। এমন কোনো উপায় কি নেই যাতে আমার রাজকোষ কোনোদিন শূন্য না হয়? মহারাজ, এর জন্য একটাই মাত্র উপায় আছে। যে রাজকোষের ওপর অষ্টলক্ষের কৃপা থাকবে সেই রাজকোষ কখনোই নিঃশেষ হবে না। যে রাজকোষের ওপর অষ্টলক্ষের কৃপা থাকবে সেই রাজকোষ কখনোই নিঃশেষ হবে না। তাহলে আমার রাজকোষও কোনোদিন নিঃশেষই হবে না। হে মা অষ্টলক্ষ্মী, আমি মদন সেন 40 দিন পর্যন্ত আপনাকে আরাধনা করার সংকল্প নিচ্ছি। আপনাকে প্রসন্ন হয়ে আমাকে আশীর্বাদ করতে হবে। মদন সিং, মদন সিং, আমি তোমার আরাধনায় প্রসন্ন হয়েছি। আমি তোমাকে বরদান দিতে চাই। বলো, কি বরদান চাও? মাতা, আমি আপনার কাছে এই বরদান চাই যে
আপনি সাক্ষাৎ অষ্টলক্ষ্মী রূপে আমার মহলে বাস করুন। আপনি সাক্ষাৎ অষ্টলক্ষ্মী রূপে আমার মহলে বাস করুন। আপনি সাক্ষাৎ অষ্টলক্ষ্মী রূপে আমার মহলে বাস করুন। ঠিক আছে পুত্র, কাল থেকে আমি অষ্টলক্ষ্মীর রূপে তোমার প্রাসাদে বাস করব, তোমার প্রাসাদে বাস করব। এ তো অনর্থ হয়ে যাবে। মহালক্ষ্মী যদি মদন সেনের মহলে বাস করতে চলে যান, উনি তো ওখানে বন্দী হয়ে যাবেন। মহালক্ষ্মীর এক জায়গাতেই বাধা পড়া সমস্ত সৃষ্টিতে বাধা উৎপন্ন করবে। এই সংকটের নিবারণ এখন কেবল ভগবান বিষ্ণুই করতে পারেন। প্রভু, যোগ নিদ্রা থেকে উঠুন। সৃষ্টিতে অনেক বড় সংকট আসতে চলেছে। মা অষ্টলক্ষ্মীকে এই সংকট থেকে আপনি রক্ষা করুন। উনি রাজা মদন সেনের মহলে বন্দী হয়ে যাচ্ছেন। স্বামী, আপনি এখানে লক্ষ্মী লোকে? দেবী, আমি একটা গভীর সমস্যার বিচার করতে এসেছি। প্রভু, আজ্ঞা দিন। দেবী, আপনি রাজা মদন সেনকে যা বরদান দিয়েছেন তাতে সৃষ্টিতে বিঘ্ন ঘটতে পারে। সংসারের অর্থ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। আমি জানি, কিন্তু আমি বাধ্য। কারণ আমি তো আপনার থেকেই শিখেছি যে যখনই কোনো ভক্ত পবিত্র মনে ভক্তি করে, তখন আমাদের তাকে তার ফল দিতেই হয়। কিন্তু দেবী, যদি ভক্তের ভক্তিতে লোভ আর অহংকারে লিপ্ত থাকে তাহলে অনিষ্ট হতে পারে। স্বামী, এখন কিছুই করার নেই। আমি নিজের ভক্তকে সাক্ষাৎ তার প্রাসাদে বাস করার কথা দিয়েছি। ঠিক আছে, এবার সময়ের প্রতীক্ষা করাই উচিত হবে। এবার এর পরিণাম যাই হবে তার ফল আপনাকেও ভোগ করতে হবে, আর এই সৃষ্টিকেও। এবার এর পরিণাম যাই হবে তার ফল আপনাকেও ভোগ করতে হবে, আর এই সৃষ্টিকে। প্রভু, আপনিও জানেন মা লক্ষ্মী মদন সেনকে যে বরদান করেছেন তার পরিণাম ঘাতক হয়ে উঠতে পারে। কারণ যে কোনো মানুষ যখনই বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে, সে অকর্মণ্য আর অহংকারী হয়ে পড়ে। नमो महालक्ष्मी जय माता, तेरो नाम जगत विख्याता। आदि शक्ति हो मातु भवानी, पूजत सब सुर नर मुनि ज्ञानी। नमो महालक्ष्मी जय माता, तेरो नाम जगत विख्याता। आदि शक्ति हो मातु भवानी, पूजत सब सुर नर मुनि ज्ञानी। রাজন, মদন সিং, আমি তোমাকে যে বরদান করেছিলাম সেই অনুসারে আজ থেকে আমি তোমার প্রাসাদে সাক্ষাৎ বাস করব।
আজ থেকে আমি তোমার প্রাসাদে সাক্ষাৎ বাস করব। আজ থেকে আমি তোমার প্রাসাদে সাক্ষাৎ বাস করব। আমি সারাদিনে একবার আসব, আর যত খালি পাত্র থাকবে সবেতে ধন ভর্তি করে দিয়ে যাব। কোনোদিনই শূন্য হবে না। যান মন্ত্রী মশাই, সমস্ত রাজ্যে আপনি গিয়ে ঘোষণা করে দিন, যারই ধনের প্রয়োজন হবে সে যেন আমার কাছ থেকে নিয়ে যায়। আগে হ্যাঁ মহারাজ। এবার লোকের মুখে মুখে শুধু রাজা মদন সেনের সুনাম হবে। সবাই যুদ্ধে জয়লাভ করে চক্রবর্তী হয়, কিন্তু আমি শুধু ধন দান করে চক্রবর্তী হয়ে যাব। এবার আমি মন খুলে দান করব, কারণ অষ্টলক্ষ্মী আমার মহলে বন্দী রয়েছে। যে ভয় আমি পেয়েছিলাম সেটাই ঘটল। মদন সেন মা অষ্টলক্ষ্মীকে নিজের মহলে বন্দি করেই ফেললেন। মদন সেন, তোমার মনে না দানের কোনো ভাব আছে, না প্রবৃত্তি। তোমার মনে কেবল অহংকার আর স্বার্থ আছে। তুমি দানের দ্বারা নিজেকে সর্বশ্রেষ্ঠ রাজা প্রতিপন্ন করতে চাও। प्रजा लूटती राजा लूटा है, बिना परिश्रम के धन पाए। मुफ्त में जब धन किसी को मिलता, उसका मूल्य वो नहीं समझता। তুই আমাকে আটকাবার কে? আমি নেশা করবো, জুয়া খেলবো, আর নাচ ঘরেও যাবো, সেটা আমার ইচ্ছা। আর শোন, তুই মাঝখানে যদি আছিস না, তাহলে মেরে ফেলবো তোকে, মেরে ফেলবো, মেরে ফেলবো তোকে। राजा मदन सेन का शासन, शासन नहीं बना कुशासन। धर्म न्याय सब नीति खो गई, माता लक्ष्मी बंदी बन गई। धर्म न्याय नीति खो देता, दुरुपयोग जब धन का होता। হে মা লক্ষ্মী, আমি আপনার কষ্ট বুঝতে পারছি। কেননা এই সংসারে বিনা পরিশ্রমে প্রাপ্ত ধনের কোনো সম্মান থাকে না। এমন ধন মানুষকে তো কেবল অধর্মের পথেই এগিয়ে নিয়ে যায়। মহারানী রক্ষা করুন, রক্ষা করুন মহারানী, রক্ষা করুন। কি হয়েছে? কি হয়েছে? আপনারা এত দুঃখী কেন? মহারানী, মহারাজ যবে থেকে দান করা শুরু করেছেন তবে থেকে পুরুষেরা কাজ করা ছেড়ে দিয়েছে। সব পুরুষেরা
নেশা করছে, জুয়া খেলছে আর ব্যভিচারে ডুবে আছে। মহারানী, যদি এসবই ঘটতে থাকে তাহলে রাজ্যে তো শুধু পাপ, অন্যায় আর অধর্মেরই রাজত্ব হবে। তাহলে রাজ্যে তো শুধু পাপ, অন্যায় আর অধর্মেরই রাজত্ব হবে। ভগ্নীরা, আমি নিজেও এই ব্যাপারে যথেষ্ট দুঃখিত, কিন্তু কি করব? মহারাজ তো কারোর কোনো কথা শোনেনি না। এখন তো শুধু ন্যায়ের দেবতা শনিদেবই আমাদের রক্ষা করতে পারেন। আমাদের ওনার কাছেই মিনতি করতে হবে যাতে উনি আমাদের রাজ্যকে রক্ষা করেন। হে ন্যায়ের দেবতা শনিদেব, আমাদের সাহায্য করুন। আমাদের রাজ্যের পুরুষদের ধর্মের আর সত্যের পথ দেখান। জয় শনিদেব। আমি জানি দেবীগণ, মদন সেন যে ধন দেওয়ার অভিনয় করে চলেছেন তাতে ভ্রষ্টাচার, ব্যভিচার আর অন্যায় শুরু হয়েছে। এতদিন তো শুধু ধন বিতরণ করছিল, এখন সে ভ্রষ্টাচার আর অধর্মের পথে পা বাড়িয়েছে, অপরাধ করা শুরু করেছে। কিন্তু আমার ন্যায় চক্রে অপরাধীকে দণ্ড অবশ্যই পেতে হবে। এই দানের অভিনয় বন্ধ করো মহারাজ। नीलांजन समाभासं रविपुत्रं यमग्रजं छायामार्तण्ड संभुतं तं नमामि शनिश्चरम्। नीलांजन समाभासं रविपुत्रं यमग्रजं छायामार्तण्ड संभुतं तं नमामि शनिश्चरम्। जय जय शनिदेव, जय जय शनिदेव। মহর্ষি, আপনি আমার এই দানকে অবজ্ঞা করছেন। আপনি দান করছেন না, অহংকার পালন করছেন। আপনি দান করছেন না, অহংকার পালন করছেন। আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চান। প্রজাদের সুখ দুঃখের সঙ্গে আপনার কোনো সম্বন্ধ নেই। আপনি নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য এই দানের ঢং করে চলেছেন। মহর্ষি, আপনি আমার শ্রদ্ধা আর দানকে ছোট করছেন। মহারাজ, আপনি যেটা করছেন সেটা আপনার বিকৃত প্রবৃত্তিকে প্রমাণ করছে। কেননা আপনি না দানের মহত্ব জানেন, না দানের সত্যতা। আপনি যাকে খুশি যা ইচ্ছে দান করছেন, এটা না জেনে যে সে সেটা কোথায় প্রয়োগ করছে। কেননা আপনার ধন যদি কোনো পাপ কাজে ব্যবহার হয় তখন তার কাজে আপনিও পাপী হবেন মহারাজ। মহর্ষি, আপনি আমাকে উপদেশ দেবেন না। আপনি দান গ্রহণ করতে চাইলে আপনি ঝুলি নিয়ে দাঁড়িয়ে পড়ুন। মহারাজ, আমায় দান দেবেন সে ক্ষমতা আপনার নেই। কি দান চান আপনি? বলুন আপনার কত দান চাই। মহারাজ, যদি আপনি সত্যিই আমায় দান করতে চান তাহলে কথা দিন যে আমি যা চাইব আপনি দেবেন। হ্যাঁ, আমি কথা দিচ্ছি। তবে ঠিক আছে মহারাজ, আপনি আমার ভারের সমান ধন দান করুন। আপনি যদি না পারেন
আপনার জীবন আমার অধিকারে চলে আসবে। আপনি যদি না পারেন, আপনার জীবন আমার অধিকারে চলে আসবে। আপনি যদি না পারেন, আপনার জীবন আমার অধিকারে চলে আসবে। কি হলো মহারাজ? মনে হয় রাজা এই ধন দেওয়ার জন্য প্রস্তুত নন। ঠিক আছে, আমি কথা দিচ্ছি আপনাকে, আপনার ওজন অনুযায়ী আমি দান করব, আর তা না হলে আমার জীবন আপনার অধীনেই থাকবে। আপনার ওজন অনুযায়ী আমি দান করব, আর তা না হলে আমার জীবন আপনার অধীনেই থাকবে। মহারাজ, যে প্রতিশ্রুতির সাহায্যে তুমি এই পাপের রাজ্য স্থাপন করেছ, এখন সেই প্রতিশ্রুতি আমার ন্যায় চক্রের অস্ত্র হয়ে উঠবে। মহারাজ মদন সেনের, মহারাজ মদন সেনের, মহারাজ মদন সেনের, মহারাজ মদন সেনের। মহারাজ, আপনি আমার ওজনের সমান ধন দান করার জন্য প্রস্তুত? হ্যাঁ, আমি আপনার ওজন অনুযায়ী দান করতে প্রস্তুত। ওনার ওজন অনুযায়ী এক পাশে স্বর্ণ মুদ্রা দিতে থাকো। মন্ত্রী মশাই, হ্যাঁ মহারাজ। আরো ধন নিয়ে আসুন। ক্ষমা করবেন মহারাজ, মা লক্ষ্মীর কাছে যে ধন একদিনের জন্য পেয়েছিলাম সব এখানে চাপিয়ে দিয়েছি, আর যা কিছু ধন মা লক্ষ্মী আগামীকাল দেবেন। ঠিক আছে, তাহলে রাজকোষ থেকে নিয়ে আসুন। মহারাজ, রাজকোষের ধন তো আগেই নিঃশেষ হয়েছে, সে তো আগেই আপনি দান করে দিয়েছেন। ঠিক আছে মহারানী, আপনার সমস্ত অলংকার আপনি এইখানে দিয়ে দিন। আজ্ঞে মহারাজ। না মহারাজ, ওগুলো মহারানীর অলংকার, ওগুলো তো আপনি তুলাদণ্ডে চড়াতে পারেন না। যদি আপনি অলংকারই দিতে চান তাহলে আপনারগুলো চড়ান। যদি আপনি অলংকারই দিতে চান তাহলে আপনারগুলো চড়ান।
মহারাজ, আপনি তো আপনার সবকিছুই দান করে দিয়েছেন। এখন শুধু এই মহলটাই বেঁচে আছে, আপনি সেটাও দান করবেন। এখন শুধু এই মহলটাই বেঁচে আছে, আপনি সেটাও দান করবেন। এখন শুধু এই মহলটাই বেঁচে আছে, আপনি সেটাও দান করবেন। আমি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানশীল রাজা, আমি আমার কথা অবশ্যই রাখবো। ব্রাহ্মণ দেবতা, আমি আমার মহলও আপনাকে দান করছি। এই ইটের ভার ততোধিক সোনার সমান যতটা আমার মহলের মূল্য। মদন সিং, আমি এখন আর এই প্রাসাদে থাকতে বাধ্য নই, সেই জন্য আমি এখান থেকে যাচ্ছি। কিন্তু মাতা, আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আপনি সব সময় এই মহলেই থাকবেন। মদন সিং, আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমি সর্বদা তোমার প্রাসাদে থাকবো, কিন্তু তুমি এখন এ প্রাসাদ দান করে দিয়েছো। এ প্রাসাদ এখন আর তোমার নয়, তাই আমি এখানে আর থাকতে পারবো না। তাই আমি এখানে আর থাকতে পারবো না। তাই আমি এখানে আর থাকতে পারবো না। শনিদেব, আপনার ন্যায়চক্র শ্রেষ্ঠ। আজ আপনি আমাকে বন্ধন থেকে মুক্তি দিলেন। আমি আজকের পর এমন বর আর কাউকে দান করব না। শনিদেব, আপনার মহিমা অপার। হে মা অষ্টলক্ষ্মী, এটা তো আমার কর্তব্য। ওম শম শনেশ্চরায় নমঃ। ওম শম শনেশ্চরায় নমঃ। মহারাজ, আমি তোমার অহংকার তো চূর্ণ করেছি, এবার তোমায় আমি সত্যের পথ দেখাবো। মহারাজ, এখন তো আপনার কাছে আর কিছুই নেই, এবার কি দান করবেন? আপনার নিজের প্রতিশ্রুতি মনে আছে তো? আমি কথা দিচ্ছি আপনাকে, আপনার ওজন অনুযায়ী আমি দান করব, আর তা না হলে আমার জীবন আপনার অধীনেই থাকবে। মহারাজ, আজ থেকে আপনি আমার অধীন হলেন। আপনি যাই উপার্জন করবেন আমাকে দিয়ে দিতে হবে। যান, নিজের পরিশ্রমে উপার্জন করে আনুন। 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 राजा को कर्म का ज्ञान है मिलता, हो न्याय चक्र से ना बच पाएगा, जो जैसा करेगा फल पाएगा, जैसा करेगा फल पाएगा। মহাজন মশাই, মহাজন মশাই, আপনার কাছে কি কোনো আমি কাজ পেতে পারি? আরে ভাই, তুমি এখানে নিশ্চয় নতুন এসেছো, এখানে কেউ কাজ করে না।
এই রাজ্যের রাজা সবাইকে দান দিয়ে দিয়ে অকর্মণ্য করে দিয়েছে। এই রাজ্যের রাজা সবাইকে দান দিয়ে দিয়ে অকর্মণ্য করে দিয়েছে। সেই জন্য আমি আমার ব্যবসা বন্ধ করে দিয়েছি। এখন তো অন্য রাজ্যে ব্যবসা করতে যাচ্ছি। সেই জন্য এখানে তোমাকে কেউ কাজ দেবে না। এই রাজ্যের রাজা সবাইকে দান দিয়ে দিয়ে অকর্মণ্য করে দিয়েছে। আমি তো বলছি আমাকে সব ধন দিয়ে দাও। আমি সত্যি বলছি, আমার কাছে কোনো অর্থ নেই। রাজার কাছে গিয়ে তুমি অর্থ চাও, যার কারণে সমস্ত রাজ্যের এই অবস্থা হয়েছে। আমার এই দানের জন্য আমার রাজ্যে এত ক্ষতি হচ্ছিল, আমার এই দানের জন্য সবাই এত অপরাধ করছিল, আমি অপরাধীদের জন্ম দিচ্ছিলাম। কৃষক ভাই, আপনার কাছে আমি কি কোনো কাজ পাবো? কাজ তো আছে ভাই, কিন্তু আমি জানি না তুমি সেটা করতে পারবে কিনা। খুব পরিশ্রমের কাজ তো। আমি সব করব, আপনি শুধু কাজ বলুন। আমার একটা বলদ অসুস্থ, ওই বলদের বদলে তুমি আমার এই ক্ষেতটা চষতে পারবে? ছেড়ে দাও ভাই, খুব পরিশ্রমের কাজ, তুমি ওটা পারবে না। আরে না ভাই, আমি সব কাজ করে দেব, কিন্তু আপনি আমায় কি দেবেন? কর্ম করো ভাই, ফলের চিন্তা করো না তুমি। ঠিক আছে ভাই। ओ शनि भगवान है रचते माया, राजा को दंड दे काम कराया। हो क्या है परिश्रम राजा ने समझा, जब बैल की जगह उसे जुतवाया, बैल की जगह उसे जुतवाया। বাহ, আমার কাজ শেষ হয়েছে। পরিশ্রম করলে একটা আলাদা আনন্দ পাওয়া যায়। এসো বসো, বসে পড়ো ভাই। খুব খিদে পেয়েছে ভাই। আমার কাছে ভাই দুটোই রুটি আছে, একটা তুমি খাও। কি হলো ভাই, খেয়ে নাও। তুমি যা উপার্জন করে নিয়ে আসবে আমাকে দান করবে। কি হলো ভাই, খেয়ে নাও। তুমি যা উপার্জন করে নিয়ে আসবে আমাকে দান করবে। না ভাই, এটা আমায় কাউকে দান করতে হবে। মহারাজ,
আজ আপনি কি উপার্জন করলেন? এই একটা রুটি। রুটি? এবার আপনার এই প্রচেষ্টাও দেখে নি। মহারাজ, ওই রুটি তুলাদণ্ডে রেখে দিন। কিন্তু শুধু একটা রুটি রেখেই দেখুন না। এই চমৎকার কি করে হলো মহর্ষি? মহারাজ, আজ অবধি আপনি বরদানে পাওয়া ধন দান করেছেন, যার কোনো মূল্য ছিল না আপনার কাছে। কিন্তু এটা আপনার পরিশ্রমের রুটি, এটা আপনার কর্মের রুটি। আপনি আপনার পরিশ্রমের উপার্জন আমাকে দান করেছেন, এটাই সর্বোত্তম দান। আপনি নিজের খিদে উপেক্ষা করে এই রুটিটাও দান করেছেন, এটাই আপনার পরিশ্রম, দয়া আর নিষ্ঠা ভাব লুকিয়ে রয়েছে। হে মহর্ষি, আপনি কে? আপনি সাধারণ কেউ নন, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি লোকেদের ধন দান করে ভুল কাজ করেছি, আর সেটাকে আমি পুণ্যকর্ম ভাবতাম। আপনি কে মহর্ষি? মহারাজ, কেবল দান করাই আবশ্যক নয়, এটাই আবশ্যক যে দান তুমি কাকে করছো এবং সেই দান সে কোন কাজে ব্যবহার করছে। শনিদেব, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমার জন্যে আপনাদের সবার খুব কষ্ট হয়েছে, কিন্তু এবার এই রাজ্য শুধু কর্মের দ্বারাই চালিত হবে। সবাই বলো শনিদেব মহারাজের। মানুষ দান অবশ্যই করবে, কিন্তু তাকেই যার প্রয়োজন রয়েছে। মানুষকে দান সহযোগিতার ভাবনা নিয়ে করা উচিত, নিজের অহংকার প্রকাশের জন্য নয়। পরোপকার করো, কিন্তু তার জন্য অভিমান করো না। তুমি ডান হাতে দান করবে, কিন্তু বাঁ হাত যেন জানতে না পারে। এটাই মানব ধর্ম।